এক চুক্তিতেই মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলকে মাটির সঙ্গে মেশানোর শেষ আলটিমেটাম ইরানের। হোয়াইট হাউসে ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ FBI। যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য। চীনকে টেক্কা দিতে ফিলিপাইনের সামরিক মহড়া। ট্রাম্পের পাত্তা না পেয়ে মেলোনির হাসিতে মাতলেন মোদি। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি বড় মোড় আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা? যে ট্রাম্পকে ভরসা করে ইরানকে চাপে রাখতে চেয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, সেই ট্রাম্পই এখন তার কৌশলের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তিতে ইসরায়েলের পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনের আগে এমন পরিস্থিতি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকেও ফেলেছে অনিশ্চয়তার মুখে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাম বিচের সেই হাসি মুখের ছবিটা কি তবে শুধুই অতীত, যে ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু? সেই ট্রাম্প কি এখন তার সবচেয়ে বড় রাজনৈতিক দুঃস্বপ্ন? ওয়াশিংটন আর তেহরানের আকস্মিক সমঝোতায় শুধু ইসরায়েলকেই চমকে দেয়নি, বরং খোদ নেতানিয়াহুকে দাঁড় করিয়ে দিয়েছে এক খাদের কিনারায়। এমনটাই জানা গেছে রয়টার্সের প্রতিবেদনে। কিন্তু কেন ট্রাম্প আচমকা ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন? আর কেনই বা পরম মিত্রদের এই পদক্ষেপে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী আজ চরম বিপদে? নেতানিয়াহুর লক্ষ্য স্পষ্ট, ট্রাম্পের সহায়তায় ইরানকে কোণঠাসা করে তেহরানের ধর্মীয় শাসকদের ক্ষমতাচ্যুত করা এবং লেবাননে হিজবুল্লাহকে গুড়িয়ে দেওয়া। কিন্তু ট্রাম্পের নীতিতে এলো আকস্মিক মোড়। সুইজারল্যান্ডে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে, যার মূল শর্ত লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি। ট্রাম্প এই অন্তহীন যুদ্ধ থেকে আমেরিকাকে বের করে নিতে চান, যা ইসরায়েলের সামরিক পরিকল্পনাকে সম্পূর্ণ ভেস্তে দিয়েছে। লেবাননে হামলা বন্ধের নির্দেশ অমান্য করায় নেতানিয়াহুকে ট্রাম্পের পুরোপুরি পাগল ডাকার ঘটনাটি দুই নেতার দ্বন্দ্বের গভীরতা প্রমাণ করে। আগামী অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর পরাজয়ের পূর্বাভাস রয়েছে। ট্রাম্পের সঙ্গে বিশেষ সুসম্পর্ক খাটিয়ে তিনি ভোট টানতেন, সেই বিকল্পটি এখন হাতছাড়া। ইসরায়েলিদের মধ্যে ট্রাম্পের উপর আস্থা 64% থেকে কমে বর্তমানে 41%-এ নেমেছে। জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই 60 থেকে 90 দিনের অন্তর্বর্তী চুক্তি ইসরায়েলের হাত পা বেঁধে ফেলবে, অথচ ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির কোনো স্থায়ী সমাধান হবে না। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। হরমুজ প্রণালী সচল হলেও ইসরায়েলের নিরাপত্তা হুমকিতে পড়বে বলে তেল আবিবের আশঙ্কা। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো চুক্তি মানতে বাধ্য নন এবং দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবেন না। যদি এই চুক্তি সফল হয়, তবে তা হবে নেতানিয়াহুর কূটনৈতিক ও সামরিক কৌশলের চরম ব্যর্থতা। এখন নেতানিয়াহুর একমাত্র আশা, 60 দিন পর যদি এই চুক্তি ভেস্তে যায় এবং যুদ্ধ আবার শুরু হয়, তবে হয়তো তার রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা পাবে। অন্যথায় পরম মিত্রদের হাত ছেড়ে একলা চলার এই ঝুঁকিপূর্ণ খেলায় নামতে হচ্ছে ইসরায়েলকে। নাজমুন নাহার উসবা, কালবেলা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার মধ্যেই লেবাননে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত 4 জন। এই ঘটনার পর তেহরান কড়া হুঁশিয়ারি দিয়ে বলছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। মধ্যপ্রাচ্যে নতুন করে কি বড় সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওয়াশিংটন তেহরানের সমঝোতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। আর এই নৃশংসতার পরপরই ক্ষোভে ফেটে পড়েছে ইরান। ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মতো কঠোরতম জবাবের শেষ হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খবর আল জাজিরার। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েল এ পর্যন্ত 84 বার তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ইরান। তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা স্মারক সই হওয়ার পর থেকে ঘটা এসব লঙ্ঘনের প্রেক্ষিতে ইরান সতর্ক করে দিয়ে বলেছে, এভাবে হামলা চলতে থাকলে এর কঠোর জবাব দেওয়া হবে।
ইসরায়েলি বাহিনীর হামলায় দক্ষিণ লেবাননে 4 জন নিহত হওয়ার পর ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি আসলো। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন যে লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে গভর্নরেটে একাধিক ইসরায়েলি হামলা চালানো হয়েছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা NNA জানিয়েছে 16 জুন মাইফাদুন এলাকায় 2টি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটিতে গাড়ি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘ ও নাজুক আলোচনার পুরো সময় জুড়ে ইরানি কর্মকর্তারা বারবার শর্ত দিয়েছেন যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। যদিও সমঝোতা স্মারকের বিস্তারিত এখনও চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি, তবে এই সংঘাতের অন্যতম মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা স্পষ্ট বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি অব্যাহত দখলদারিত্ব এই দ্বিপাক্ষিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলা যাবে না। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি লেবাননে ধ্বংসযজ্ঞ বন্ধ করতে এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তিকে প্রতারণা বলে মনে করছে ইসরায়েল এবং দেশটি মনে করছে তেল আবিবের চেয়ে এখন তেহরানের প্রভাব বেশি ট্রাম্পের দেশে এবং এই চুক্তির ফলে নিজ দেশে প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন বলে আশঙ্কা নেতানিয়াহুর। বিথি দাস, কালবেলা। একটি ফোন কল আর তাতেই নস্যাৎ হয়ে গেল হোয়াইট হাউসের সম্ভাব্য ভয়াবহ হামলার পরিকল্পনা। FBI বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে বিস্ফোরকবাহী ড্রোন ও স্নাইপার হামলার ছক কষেছিল 23 সদস্যের একটি চক্র। শেষ মুহূর্তে এক মায়ের সতর্কবার্তার ভিত্তিতে তদন্ত শুরু করে নিরাপত্তা বাহিনী। কি ছিল সেই পরিকল্পনা আর কিভাবে বড় ধরনের রক্তপাতের হাত থেকে রক্ষা পেল ওয়াশিংটন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গেল সপ্তাহে হোয়াইট হাউসের লনে ডোনাল্ড ট্রাম্পের 80তম জন্মদিন এবং স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের জাঁকজমকপূর্ণ আয়োজন চলছিল। প্রেসিডেন্ট, শীর্ষ রিপাবলিকান আইন প্রণেতা আর প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে উৎসবমুখর সেই পরিবেশের আড়ালেই তৈরি হয়েছিল এক ভয়াবহ নাশকতার ছক। তবে ভাগ্যক্রমে সেই রক্তক্ষয়ী পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আর এই ভয়াবহ ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়েছে এক মায়ের সচেতনতায়, এমনটাই জানা গেছে রয়টার্সের প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত 19 বছর বয়সী টাইসন ট্রোপারের মা যখন ওহাইও পুলিশের কাছে ফোন করে জানান তার ছেলে অস্বাভাবিকভাবে অস্ত্র কিনছে এবং অনলাইনে সন্দেহভাজন কিছু মানুষের সাথে যোগাযোগ রাখছে। ফক্স নিউজ ডিজিটালের বরাত দিয়ে জানা গেছে এই একটি ফোন কলের সূত্র ধরে তদন্তে নেমে FBI উন্মোচন করে এক ভয়াবহ চিত্র। জানা যায় 23 জনের একটি সংঘবদ্ধ চক্র হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা করছিল। পরিকল্পনাটি ছিল অত্যন্ত নিখুঁত ও ভয়াবহ। বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে হোয়াইট হাউসের উত্তর পাশে বিস্ফোরণ ঘটানো হবে। উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলার সুযোগ নিয়ে উপস্থিত অতিথিদের একটি নির্দিষ্ট বের হওয়ার রাস্তার দিকে ঠেলে দেওয়া, আর সেই পথ দিয়েই বের হওয়ার সময় স্নাইপারদের গুলিতে তাদের নিধন করা হবে। FBI এর ভাষ্য মতে এই 5 জন মূল হোতা এবং তাদের সহযোগীরা সরকার বিরোধী নানা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী, বিশেষ করে কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টিন ইস্যু এবং ইসরায়েলপন্থী লবিস্টদের কাছ থেকে অনুমোদন নেওয়া আইন প্রণেতাদের প্রতি ক্ষোভ থেকেই তারা এমন আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঝুঁকেছিল। ভাইস প্রেসিডেন্ট JD ভেন্সের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বড় ধরনের অর্থায়ন ও সমন্বয়ে গড়ে ওঠা একটি সুপরিকল্পিত সন্ত্রাসী ষড়যন্ত্র।
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, 10 জুন এই হুমকির বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। আপাতত 5 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে। যদিও গ্রেফতারকৃতরা এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে এফবিআই এর দাবি একটি বড় ধরনের রক্তপাত থেকে বেঁচে গেছে ওয়াশিংটন ডিসি। ঘটনার সময় G7 সম্মেলনে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি এই ষড়যন্ত্রের বিষয়ে কিছুই জানতেন না। ঘটনার গভীরতা তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে আর কারা জড়িত তা খুঁজে বের করাই এখন নিরাপত্তা বাহিনীর মূল চ্যালেঞ্জ। নাজমুন্নাহার উসবা, কালবেলা। 3 মাসেরও বেশি সময় রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষে দুর্বল নয়, বরং আরও সংগঠিত ও শক্তিশালী অবস্থানে ফিরছে ইরান। একই সঙ্গে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব ও সামরিক সক্ষমতা নিয়েও। কেন এই চুক্তিকে ট্রাম্প প্রশাসনের বড় কূটনৈতিক ব্যর্থতা বলা হচ্ছে, আর কিভাবে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আধিপত্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান। দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে অবশেষে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের এই চুক্তিটি যদি শেষ মুহূর্তে কোনো বাধা ছাড়াই কার্যকর হয়, তবে অবসান ঘটবে এমন এক যুদ্ধের, যা ছিল ট্রাম্পের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতিগত ভুল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ শুধু প্রতিপক্ষকে মোকাবেলার ক্ষেত্রে ওয়াশিংটনের সক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং বিশ্বজুড়ে মার্কিন প্রভাব ও মিত্রদের আস্থায় বড় ফাটল ধরিয়েছে। মার্কিন শক্তির সীমাবদ্ধতা স্পষ্ট হতেই উপসাগরীয় অঞ্চলে তেল সমৃদ্ধ আরব রাজতন্ত্রগুলো এখন নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। অনেকেই এখন বিকল্প জোট এবং ইরানের সঙ্গে সহাবস্থানের পথ খুঁজছে। আর পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ওয়াশিংটনের সামরিক সীমার হিসাব কষে নিয়েছে চীন। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন ও তেল আবিবের ধারণা ছিল দ্রুত সামরিক চাপ প্রয়োগ করে ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে ফেলা সম্ভব হবে, কিন্তু সেই হিসাব মেলেনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার শীর্ষ সহযোগীদের হত্যার পর দ্রুত পুনর্গঠিত হয়েছে দেশটির নেতৃত্ব। কঠিন আঘাতের মুখেও টিকে থেকে তেহরান প্রমাণ করেছে তাদের প্রতিরোধ ক্ষমতাকে অবমূল্যায়ন করা হয়েছিল। বাধ্য হয়ে 2 পৃষ্ঠার 14 ধারার এক আংশিক চুক্তিতে আসে ওয়াশিংটন। পারমাণবিক ইস্যু অমীমাংসিত থাকলেও এর ফলে মার্কিন নৌ অবরোধ উঠছে, খুলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী। বিশ্বের 20% তেল গ্যাস সরবরাহকারী এই জলপথটি সচল হয়, স্বস্তি ফিরবে বিশ্ব অর্থনীতিতে, বাঁচবে আফ্রিকার খাদ্য সংকটের ঝুঁকিও। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞার মতো জটিল বিষয়গুলো তোলা রয়েছে ভবিষ্যতের আলোচনার জন্য। সবচেয়ে নাটকীয় বিষয় হলো এই সমঝোতা আলোচনা থেকে পুরোপুরি বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। ইরানের শাসন ব্যবস্থা ধ্বংসের স্বপ্ন দেখা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন নিজ দেশে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে। একদিকে দক্ষিণ লেবাননে সামরিক অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে মন্ত্রিসভার কট্টরপন্থীদের চাপ ও ওয়াশিংটনের সাথে সম্পর্কের ভারসাম্য, সব মিলিয়ে বেশ কোণঠাসা তেল আবিব। তবে এই যুদ্ধ কোনো পক্ষকেই জয়ী করেনি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই যুদ্ধ এক নতুন সমীকরণ তৈরি করলো, যেখানে ইরানের সাধারণ মানুষ এখনো কঠোর শাসনের জাতাকলে পিষ্ট, সেখানে পরাশক্তি যুক্তরাষ্ট্র এক পরিবর্তনশীল বিশ্বে নিজের প্রভাব ধরে রাখতে মরিয়া। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হলো শক্তি প্রদর্শন সবসময় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল এনে দেয় না, বরং সংঘাত শেষে ইরান আগের চেয়ে আরো সংগঠিত অবস্থানে ফিরেছে। আর পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রভাব ও ক্ষমতার সীমা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে। পরাশক্তি হিসেবে আধিপত্য ধরে রাখতে গিয়ে ট্রাম্পের এই যুদ্ধ শেষ পর্যন্ত সবার জন্যই এক বিশাল ব্যর্থতার গল্প হয়ে থাকলো। সনম সিদ্দিকী, কালবেলা। চীন তাইওয়ান উত্তেজনার মাঝেই ফিলিপাইনে বিশাল সামরিক মহড়ার মাধ্যমে শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এক্সারসাইজ সালাকনিব 2026 এর অংশ হিসেবে চিনুক, ব্ল্যাক হক ও অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে উত্তর লুজন সহ একাধিক অঞ্চলে যৌথ আকাশ ও স্থল মহড়া চলছে।
জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ একাধিক দেশ অংশ নিয়েছে এই অনুশীলনে। লক্ষ্য আঞ্চলিক সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি। চীনকে বার্তা দিতে এই মহড়া গুরুত্বপূর্ণ কৌশল পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যেখানে তাইওয়ান ইস্যুও কেন্দ্রীয়। মার্কিন সামরিক বাহিনীর গর্ব চিনুক, ব্ল্যাক হক এবং অ্যাপাচি হেলিকপ্টার সহ চীনের নাকের ডগায় চলছে বিশাল এক সামরিক মহড়া। ক্রমবর্ধমান চীন তাইওয়ান উত্তেজনার মাঝে এপ্রিলে শুরু হওয়া 2 ধাপের মহড়া এক্সারসাইজ সালাকনিভ 2026-এর অংশ হিসেবে ফিলিপাইনের ক্যাগায়ানে যৌথ আকাশপথে হামলা ও কৌশলগত মহড়া পরিচালনা করছে ফিলিপাইন এবং মার্কিন বাহিনী। ফিলিপাইন ও মার্কিন বাহিনীর পাশাপাশি এবছর মহড়ায় জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স, অস্ট্রেলিয়ান সেনাবাহিনী এবং নিউজিল্যান্ডের সেনাবাহিনীও অংশগ্রহণ করছে। এই মহড়ার প্রধান লক্ষ্য হল এসব বাহিনীর মধ্যে আঞ্চলিক সমন্বয় ও আন্তঃসক্ষমতা বৃদ্ধি করা। ফিলিপাইন মেরিন কর্পস এবং ইউএস মেরিন কর্পসের যৌথ পরিচালনায় মহড়াটি চলবে 1 জুলাই পর্যন্ত। আয়োজকদের মতে মহড়ার কার্যক্রম দেশ জুড়ে উত্তর ও মধ্য লুজন, পালাওয়ান, তাউই, ম্যানিলা এবং ক্যাভিট সহ একাধিক স্থানে পরিচালিত হচ্ছে। অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন এবং থাইল্যান্ডের সামরিক প্রতিনিধিরাও একইভাবে পর্যবেক্ষক হিসেবে এই মহড়ায় উপস্থিত রয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, এক চীন নীতির অধীনে চীন এই দ্বীপটিকে তার নিজের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত মাসে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার পর তিনি তাইওয়ানের সাথে সম্ভাব্য $14 বিলিয়ন একটি অস্ত্র চুক্তির বিষয় পর্যালোচনার আওতায় রেখেছেন। রিয়াদ হোসেন, কালবেলা। G7 সম্মেলনে বিশ্ব নেতাদের ব্যস্ত আলোচনার মাঝে নজর কাড়ল নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া মেলোনিকে ঘিরে একাধিক মুহূর্ত। ফ্রান্সের এভিয়ান লে বাঁ শহরে অনুষ্ঠিত এই সম্মেলনে একদিকে ট্রাম্পের সঙ্গে মোদির শীতল আচরণ, অন্যদিকে মেলোনির হাসি মুখে মোদিকে স্বাগত জানানো ও করমর্দন আলোচনার কেন্দ্রে। ভাইরাল ভিডিওতে উঠে এসেছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম উপহার বিনিময়ের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ভারত টানাপোড়েনের মধ্যেই এই দৃশ্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। G7 সম্মেলনের মঞ্চে একই ফ্রেমে ধরা পড়ল 2 চরম বিপরীত ছবি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার উপেক্ষা, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত পাত্তাই দিলেন না তিনি। আর ঠিক তার পর মুহূর্তেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেই চেনা জাদুকরী হাসি দিয়ে মেতে উঠলেন মোদী বন্দনায়, যা হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু। ফ্রান্সের এভিয়ান লে বাঁ শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে বিশ্ব নেতারা যখন ইউক্রেন সংকট, বৈশ্বিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র ইরান চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করছিলেন, তখন সবার নজর কেড়ে নেয় মোদী মেলোনির ছোট্ট একটি মুহূর্ত। গ্রুপ ছবি তোলার আগে দুজনকে করমর্দন করতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে মনে হয় মোদী তাদের সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা প্রসঙ্গ তোলেন। জবাবে হাসতে হাসতে মেলোনি বলেন, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি। এই বন্ধুত্বের গল্পে রয়েছে একটি টফিরও ভূমিকা। গত মাসে রোম সফরে মেলোনিকে জনপ্রিয় ভারতীয় মেলোডি টফি উপহার দেন মোদী। সেই ভিডিও নিজেই শেয়ার করেছিলেন মেলোনি। আরেক দৃশ্যে মার্কিন প্রেসিডেন্ট সবার সঙ্গে কথা বললেও মোদীর সঙ্গে তেমন কোনো সখ্যতা দেখা যায়নি তার। এমনকি মোদী ট্রাম্পের দিকে তাকিয়ে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট তা পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। এই দৃশ্য দেখে আন্তর্জাতিক মহলেও বেশ প্রশ্নের জন্ম দিয়েছে, কারণ বেশ কিছুদিন ধরেই নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে টানাপোড়েন লক্ষ্য করা গেছে। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।